পলিটেকনিক শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি আপাতত স্থগিত করেছে। দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তারা জানান, আশ্বাস বাস্তবায়ন না হলে আবারও মাঠে নামবেন। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমন, পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনার বিষয়ে আর কি জানালেন আমাদেরকে জানাবেন। তাসনুভা, আপনি জানেন যে পলিটেকনিক্যালের যে শিক্ষার্থীরা গতকাল থেকে যে আন্দোলনের ছিল, সড়ক অবরোধ করে এবং রেলপথ অবরোধ করে তারা আন্দোলনে ছিল। গতকালকেও তারা আন্দোলন করেছে। আজকে বেলা 11টার দিকে তারা সচিবালয়ে এসেছে। তাদের মূলত উদ্দেশ্য ছিল যে তাদের যে দাবি চলছে, আন্দোলন চলছে, সেই আন্দোলনের দাবিগুলো শিক্ষা উপদেষ্টার সাথে তারা বসতে চেয়েছিল। তো আজকে শিক্ষা উপদেষ্টা এই মুহূর্তে সচিবালয়ে উপস্থিত না থাকে একজন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের একজন অতিরিক্ত সচিব, তার নেতৃত্বে 18 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে শিক্ষার্থীদের। তারা মূলত এই মুহূর্তে প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে তারা বৈঠক করছে। তারা এই মুহূর্তে বৈঠক করছে। তাদের দাবি দেওয়াগুলো মন্ত্রণালয়ের পক্ষ থেকে শোনা হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা শিক্ষার্থীদের দাবিগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং যেগুলো বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের পথ থেকে সরে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এখনও এই বৈঠক প্রায় ঘণ্টা ব্যাপী চলছে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীরা তাদের অবস্থান পরিবর্তন করবে নাকি তারা আন্দোলনে থাকবে, এই বিষয়ে যেমন সিদ্ধান্ত জানাবে, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সিদ্ধান্ত জানানো হবে যে তারা কি ধরনের এই শিক্ষার্থীদের যে দাবিগুলি রয়েছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা, সেগুলোর ব্যাপারে সংবাদ সম্মেলন করে জানাবে। তবে আমি যদি আপনাকে একটু বলি যে দাবিগুলি ছিল শিক্ষার্থীদের, তাদের হচ্ছে যে তাদের যে 4 বছর মেয়াদি যে ডিপ্লোমা কোর্স রয়েছে সেগুলো যে চাকরির ক্ষেত্রে তাদের 10ম গ্রেডে মূল্যায়ন করার দাবি জানানো হয়েছে। তাদের যে বৈষম্য রয়েছে শিক্ষাক্ষেত্রে এবং তাদের শিক্ষার মান উন্নয়নের জন্য তারা দাবি জানিয়েছে। পাশাপাশি তাদের ক্রাফট ইনস্ট্রাক্টর পদে যে চাকরিতে যারা প্রবেশ করে তাদের নিয়োগ বাতিল করতে হবে। এই ধরনের 6টি দাবি নিয়ে মূলত তারা আজকে এই বৈঠকটি করছে। তো বৈঠক শেষ হলে কি সিদ্ধান্ত আসে সেটি আমি পরবর্তীতে আপনাকে জানিয়ে দিতে পারবো। তাসনুভা। জি, ধন্যবাদ জানাচ্ছি মন আপনাকে।